জাবালে কাবার দক্ষিণ পাশে রুকানার সাথে যখন কুস্তির প্রতিযোগিতা আরম্ভ হবে, বাজান জাবালে কাবার উপরে বসে আছে জিবরাইল। বেঈমানকে বারবার বলতেছি, আর রুকানা উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরের দিকে তাকায়া দেখ। বেঈমান তাকায়া দেখে জিবরাইলের মাথা আসমানে, জমিনে পা। বাজান বেঈমান দেখেই তো আর কলিজার পানি শুকায়া গেছে। বারবার বলতেছে, রুকানা রে, কারো কাছে বলার চেষ্টাও করবি না। যেই হাত দিয়া মুহাম্মাদের দিকে হাত উঠাবি, হাতের জায়গায় হাত থাকবে, ভিতরে হাড্ডি থাকবে না। যেই চোখ দিয়ে তাকাবি, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। হে রুকানা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু। হে দুনিয়ার মানুষ, জানোস না আমার নবী সারা দুনিয়ার রহমান। রুকানা সে আসতেছে, যার মডেলে মডেলিং হতে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্রের মানুষ। এবার ভুলার ভাইরা, চরপেশনের ভাইরা, তোমাদের চারদিকে সাগর, তোমাদের দক্ষিণ দিকে গেলে সরমুনতাজের পরে আর কোনো দেশ নাই, এটাই শেষ দেশ। শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দাও। আবার নবী যখন মাঠে নামতেছে, জিবরাইল আগের থেকেই রোকানার বলকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়া বিশ্ব নবী যখন মাঠের দিকে অগ্রসর হয়েছে, উতবা সাহেব আবু জেহিল্লা টাকায় আছে, রোকানা এইবার ধর মুহাম্মদকে। রোকানা বারবার বলতেছে, তুই আয়, তুই আয়। তো তো চোখ নাই, তোরা দেখতে পারস না, আমি দেখতেছি। আমারে না করছে, আমি বলতেও পারতেছি না। যদি মুহাম্মাদের মারতো, আগে তোরা মাঠে আয়, দেখা এদের রোকানার শক্তি আছে না না। এবার আওয়াজ দিবা, বাংলাদেশের ভোলার মুসলমান, নবীর ভালোবাসা যদি অন্তরে থাকে, চোখের পানি দিয়ে দেখায় দাও। যখন উলামা একরামের সাথে ধরান লাগবে, এইভাবে ধরবা। রাজি আছো না? নাই? রেডি হও আমার তালবে আলিম বাবাজিরা। আমার নবী মাঠে ঢুকছে, ইয়া রোকানা তাল হে না, রোকানা কে আসমানের দিক তাকান। নবী তাকায় দেখে জিবরাইল বসা। এত আস্তে কইলেন, এত আস্তে কইলে তো আল্লাহ খুশি হইব না, আমিও খুশি না, নবীও খুশি না। এ আমার নবী জীবনে কাউরে একটা চটকানি দেয় নাই, জীবনে কার সাথে কুস্তি লাগে নাই। আমার নবীর জীবনে এক ফার্স্ট বিশ্ব নবী বললেন, এতদিন ভাবছর মুহাম্মদ নরম, মুহাম্মদ গরম হইছে। হানা ইবনে আব্দুল মুত্তালিব, হানা ইবনে আব্দুল্লাহ, আয় রোকানাকে পারব না। নবী কই, তুই না পারলেও আমি পারব। আমি আজকে তোর আসার মারবই মারব, বুঝাই দিব। মুসলমান সহজে প্রথম মার খায়, পরে মার দেয়। তাকানের দিকে ইতিহাস প্রমাণ করে আমার নবী এইভাবে রোকানার বুকের উপর একটা থাবা দিছিলেন। এককে থাবায় মাথার উপর উঠে চোরির মতো ঘুরাইতেছে, জোরে 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 সরকির মতো রোকানা ঘোরে। এত বড় একটা লম্বা মানুষ যখন ঘোরে, আল্লাহ তারে ঘুরায়। আবু জেহেল ওখান থেকে বলতেছে, রোকানা রোকানা করস কি? রোকানা কয়, ঘুরি। ঘুরতে দে, ঘুরতে দে। মারহাবা কর, আরো জোরে কর, আরো জোরে। আবু জেহেল কয়, সুযোগ যায়। রোকানার বল কমাই দিছে জাদু দিয়া। মুহাম্মদ কয়েক সপ্তাহ আগে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, চন্দ্রকে দুখণ্ডিত করছে, মুহাম্মদ জাদু দিয়ে করছে। রোকানার জাদু দিয়ে বল কমাইছে, ধর মুহাম্মদ রে।
এইবার আওয়াজ দিও, এইবার আওয়াজ চাইছি, 5 বছরে আওয়াজ এইবার হইব। রেডি রেডি উলামা ইকরাম যখন বলছে দর মোহাম্মদ উতবা সাহেবকে দর মার বললাম, এবার আব্বাস হামজা আবু তালেব বলতেছে, এই আবু জাহেল, তোদের সাথে চুক্তি ছিল তোর রুকানার সাথে না পারলে বাতিজারিতে সুন্দর করায় দিবি। তোর রুকান এখন চোর কি হয়েছে? বাতিজা গায়ে যদি একটা আঘাত পড়ে, হামজা আমি তোর অর্ডার দিলাম, আব্বাস অর্ডার দিলাম, তোরা তো বাতিজার প্রেমিক, পুরা বাক্কা শহরে রক্তের বন্যা বহায়া দিবি, রক্তের বন্যা বহায়া দিবি, রক্তের বন্যা বহায়া দিবি, রক্তের বন্যা বহায়া দিবি। এই আবু তালেবের মতো একটা কাঠটা জাহান্নামী যদি বিশ্ব নবীর পক্ষে আওয়াজ দিতে পারে, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কেন আওয়াজ দিবা না? আলেমুল আমার গায়ে হাত দিছে, ওদের হাত বাংলার জমিনে ঠিক মতো নিয়ে ঘুরতে পারবে না। সিদ্ধান্ত যদি আসে, রাজি আসো না নাই? এই সিদ্ধান্তে কাজ করা রাজি আসো না নাই? ওরা শুধু মারবে আর আমরা এসে মার খামু। আমরা কি ফার্মের মুরগি না ভারত থেকে আইছি আমরা, না ওই বাবুর আমরা আকাটা? কথা বলে না কেন? কষ্ট হইতেছে? 2 মিনিট না, রাত বেড়ে কবে ইনশাল্লাহ বলেন। আমার নবীর জীবনে একবার ধরছে, আলহামদুলিল্লাহ কর। আরে ভাই ধরছে যদি খালি কইতে চাই রাত শেষ, মারহাবা কর। শুধু একটা আওয়াজ দিয়ে দেখায় দেন, আমার নবীর মতো মানুষ পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই। নবী যদি কাউরে মারতেন, ওই মায়ের ফিরাবার মতো পৃথিবীতে কারো ক্ষমতা ছিল না আল্লাহ ছাড়া। কথা ঠিক না বাবা? এইবার আমার দিকে তাকায় বলেন, ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ তোমার নবীরে যারা ভালোবাসে, একবার হলো নবীরে দেখার সুযোগ দান করো, একবার হলো আমার নবীরে দেখার সুযোগ দান করো। এ কলিজার ভাইরা, এবার আমার নবী ধরে না, ধরলে নবী কাউরে ছাড়ে না। ওমরের বিবি বলতেছে, তোমরা যে মোহাম্মদ রে খালি মারো, ধরো, ছেড়ো, কাটো, ফাটাও, মোহাম্মদ কিছু কয় না। আমার বিশ্বাস তুমি যখন তার মাথা কাটতে যাইবা, তোর কল্লা দিয়ে আসতে। ওমর আবার বউরে থাবড় দিছে। এইবার আওয়াজ দিয়েন, 2 থাউন দিছে। বালেক ছেলের সামনে মারে, মারলে কিন্তু বলা সহ্য করতে পারে না। আর এখন ছোট্ট একটা কথা বলে দিয়ে যে উলামা একরাম জানেন, বাবার আগে কিন্তু ছেলে কালেমা পড়ছে। ওমরের ছেলের আগে আব্দুল্লাহ কালেমা পড়ছে, তার বিবি কালেমা পড়ছে 1 সপ্তাহ আগে। এটা ওমর জানতেনই না। ওমরের ছোট্ট বোন ফাতেমা, সেও কালেমা পড়ছে, ওমর জানেও না। আল্লাহু আকবার বলতে পারেন না? আব্দুল্লাহ বলতেছে, আব্বা আর মারামারি করবা না, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। তোমার এক এক নেতায় পাম দিল, আর পাম শুনাইয়া বললাম। বুঝ ওমর বলে, মোহাম্মদ তোরে জনমের খাওয়া খাইছি, যাও ভাবছিলাম 2 দিন পরে মাথা কাটবো, আর দেরি করেন যাবে না। কারণ তুই আমার ঘরে আগুন লাগাই দিস, আমার ঘরে শান্তি কাইরে নিস, আমার বউ আমারে মারতে চায়, পোলায় আমারে মারতে চায়, মাইয়ে আমার গলা চিপা ধরতে চায়, তোরে খাইছে, তোরে খাইছে। ওমরের রাগ আরো 400 সেন্টিমিটার বেগে উঠছে। কে বলে আবু বকরের বাড়ি কোনাটায় আইছে, মক্কা টাওয়ারে হেনে নাইম বিন বশিরের সাথে দেখা। কেউ কত্তাবের বলা, কই যাস? মারহাবা বলতে পারলেন না? নাইম বিন বশির এমন একজন সাহাবী ছিলেন, আপনারা জানেন উলামা ইকরাম, সেও শিল্পপতির পোলা। ওমরের বাপরে 100 বার কিনতে পারে, 100 বার কিনতে পারে। তো ওমর তার কিছু করার ক্ষমতা নাই। বলে, এই বেটা কই যাস? কয় সিদ্ধান্ত হয়েছে, তুই জানোস না? তুই সিদ্ধান্তে ছিলি না? কয় না, আমি ছিলাম না। ঘটনা কি কত? মোহাম্মদের কল্লা আনতে যাইতেছি। নাইম বিন বশিরকে দিঘায় মগার মতো খালি লাফাইস না, নিজের ঘরে আগ ঠিক কর। ঘর ঠিক করে থাপড়াই থুবড়ে থুয়েছি। কয়জনে থাপড়াবি? তোর বোন যায় দেখ, কোরআন শরীফ পড়তেছে, আমি তোর বোনের ঘরের কাছ থেকে আইলাম কেবল। ধর আমি আর ওয়াজ করব। আল্লাহুম্মা আমিন। এই বেটা, তুই বেশি মাতবাড়ি করিস বেটা। তুই কইতেছ মোহাম্মদের কল্যাণ বে যায় দেখ, তোর বোনের ঘরে পাশে আসলাম এই সময়, তোর বোন গুন গুন করে কোরআন শরীফ মস্ক করতেছে, তোর বোন জামাইরে কোরআন শরীফ পড়াইতেছে।
তুই কস কি কয় যাইয়া দেখ মগা মগা তুই খত্তাবের বলা আমি বশিরের বলা যা কইলাম যাই দেখ গা ওমরের রাগ আরো 500 মিটার উঠে গেল 400 আসলে এখন 500 হয়েছে যায় দেখ ঠিকই বোন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে জোরে 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 আগে 2 মিনিট দাঁড়ায় শুনছে কি পরে দেখে যা যা পরে সবগুলো আমার কথা লাথি দিয়ে দরজাটা ভাঙছে ভাঙ্গা বুন্ডারে চুলের মুটকিটা ধরছে ধরে একটা আঠুর সাথে প্রথম গুতা দিছে এই মুখটা ফাটছে কারণ নিজের বুন্ডে যখন এই আঠুর সাথে এইভাবে গুতা মারছে এই রানের সাথে লেগে মুখ ফাটছে এরপরে বুন্ডা ধরে জাতা দিয়ে বসাইয়া তরবারির ঘাড়া দিয়া ওমরের তরবারি দুইটা এখনো মদিনার জাদুঘরে আছে দেখে নেবেন বানানো কথা আমি বলি না চোখ দিয়ে দেখে বলি ওমরের সেই তরবারি দুইটা রূপা দিয়ে আসারি বান্ধানো রূপার বাঁধানো আসারি চিনেন নাকি যেটা ধরে যুদ্ধ করে যাটা দিয়ে কোবা ওইটা কি এর ওটা এলো আর নেই ওটা তো কাঠের আর ওমরেরটা ছিল রূপা স্বর্ণ দিয়ে মোজাইন করা ওই তরবারির ঘাড়া দিয়া বুনডে এইভাবে আচ্ছা মতো কিলাইতেছে তুই আমার বোন হইয়া তুই কি ভুলে গেছ রে এই ফাতেমা তুই কি ভুলে গেছ এই মক্কার সবচেয়ে শান শওকতের সাথে একটা মাইয়ার বিয়ে হয়েছে সেটা তোর বিয়া তুই ভুলে গেছ গা মোহাম্মদের 3টা মাইয়া বিয়ে দিয়েছে ফাতেমা ছাড়া মোহাম্মদ এত বড় অনুষ্ঠান করে নাই আমি তোর অনুষ্ঠান করে 1 মাস পর্যন্ত আমি উট জবাই দিয়ে তোর বিয়ের অনুষ্ঠান করছি মক্কায় সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের মদ খাওয়াইছি সবচেয়ে 1 মাস পর্যন্ত 1 টাকাও কারো কাছে আমি সালামি নেই নাই ওমর নিতার মাইয়ের মেয়ের বিয়া তুই আমার একমাত্র বোন তুই মোহাম্মদের জাদুটা আকৃষ্ট হইয়া তুই ভাইয়ের সুনকালি মারলি এই জন্য কি তোর 100 ভরি স্বর্ণ দিয়ে আমি ওর বিয়ে দিছি কারণ আব্বা তোর একটা কথা বলে গেছিল ওমর রে আমার মেয়েটাকে তুই শান শওকতের সাথে পাইরে রাখবি আমি তোর এত আদর করে বিয়ে দিলাম আজকে তুই আমার মুখে সুনকালি মারলি 1 মাস পর্যন্ত তোর বিয়ের অনুষ্ঠান করছি লাখ লাখ টাকা খরচ করছি ধরেন এই দুনিয়ার লাখ লাখ টাকা ওই জামানার শত শত দিনার এত টাকা খরচ করলাম তুই আমার মুখে সুনকালি মারলি তুই কি ভাবলি না যে আমার ভাই মক্কায় নেতা হতে চলছে আমার ভাইয়ের সামনে ইলেকশন ফাতেমা বলে মারো কিচ্ছু করলে না কয় তোর স্বামী কো দেখে খাটের নিচে ঠ্যাং ধরে টেনে বের করছে এবার আওয়াজ দিয়েন খালি হাইছেন না আমার বাপের বানানোর কথা না যখন বুন জামাইরে 2টা 3টা মারছে বুন জামার গা মুখ ফেটে গেছে এইবার ওমরের বোন একখান কারিশমা দেখাইছে জোরে 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 উলামা একরাম জোরে মহিলারা বেকা হয় না হইলে আর সোজা করা যায় না যখন দেখছে স্বামীরে মারতাছে লাভ দিয়ে ওমরের বোন ফাতেমা বলতেছে আমারে মারছো আমিও খাত্তাবের মাইয়া তুমিও খাত্তাবের পোলা আমারে মারছো কিচ্ছু বলি নাই আমার স্বামীর গায়ে আর একটা আঘাত করব ভাইয়ের মাজারকে তরবারি টান দিয়ে না কয় তুই শেষ আর আমি শেষ তুইও বাপের পোলা আমিও বাপের মাইয়া খাত্তাবের মাইয়া দেখায় দিবে বোনের হাতে ভাই খুন আল্লাহু আকবার জোরে বলতে হবে যখন টান দিয়ে ফাতেমা তরবার জায়গা করে 1 টাকা তো আমার স্বামীর গায়ে করবি না সে স্বামীরে বাঁচানোর লেগে ঘুরে আর আমাকে দেশের নাং করুনি মহিলারা স্বামীরে মারার লেগে নাং ঠিক কথা কর না স্বামীর লাগে 1 মিনিট কথা কয় না ইমুতে বেটা বিদেশ থেকে মোবাইল পাঠাইছে এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা কন না কেন এই মুসলমানের পোলা কত সত্য আওয়াজ দিবে কত ঠিক না বে ঠিক স্বামীর সাথে 1 মিনিট ইমুতে অর্শবে কথা কয় না নাগের সাথে 24 ঘন্টা কথা কয় এই বউরে রাখার সাথে কোল বালিশে ঘুমাইছ মগা কষ্ট হইতেছে 2টা মিনিট এই জমিনের মালিককে আর তামুনাই লেগে হে ভাইরা কলিজার ভাইরা আমার এবার তাকায় তাকায় দেখেন আমার মাওলার একটু দেখা যখন টান দিয়ে কয় তুই খত্তাবের পোলা আমি খত্তাবের মাই এত সময় তোর সম্মান করছে আমার স্বামীর গায়ে হাত দিছ তোর লগে আর কোনো ভাই বোনের সম্পর্ক নাই তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবি না কি কাটবি এটা তোর ব্যাপার স্যাপার যদি আর একটা বার আমার স্বামীর গায়ে আঘাত করস তোর কল্লা আমি উড়াই দেব আল্লাহু আকবার জোরে বলতে হবে
ওমর দেখলেন বোন আমার পুরো 100 ফায়ার, তরবারিটা রেখে কয় তুই কি পড়তেছিলি, পড়তে দিই পর আমি শুনি। কয় না, তোর লগে ভিজা ভিজা কথা কইলে তুই আমার আবার মারবি, কোনো ভিজা কথা নাই, তুই বাইরা বাইরা তুই। ওমর বাইরে যে থুলাম তরবারি নেই, কি পড়তেছিলি পর, কি পড়তেছিলি পর। না তোমার মতো কাট্টা শয়তান আমি শুনেলে তোর ভিতরে ঢুকবো না, তো ওইটা শুনতে হলে কি করতে হবে কয় 2 মিনিট তোর দরজা ভাঙ্গার আগে শুনছিলাম, খুব মজার রে, খুব মজার। ওমর তো আরবি বুঝে, মজার কথা, এই কথাটা আবার একটু শুনো তো। বোন দেখলো যখন কইছে মজার কথা, তাইলে মনে হয় মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। মনে হয় আমার মালিক করে হেদায়েতের রাস্তা একটু দেখাইতেছে, আর উনি যারে দিবে হেদায়েত কেউ ধরে রাখতে পারবে না, যারে হে দেবে না কেউ পাবে না, সে পাবে না। ওমর বোন কয় একটা শর্তে শুনাইতে পারি, সে একটু বাঁকা হয়েছে, গোসল করে হয়। ওমর আপনারা জানেন দৌড়ে যে গোসল করে শরীরের পানি এখনো শুকায় নাই, ওই ভিজা চুল অবস্থায় কইতেছে শোনা আমার আল্লাহকে আরো পাগল হ, পরে শুনাইস। আমার কোরআনের পাগল ছাড়া, আমার নবীর পাগল ছাড়া এই দুনিয়া জান্নাতে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মাপ এমনি এমনি পাওয়া যাবে না, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের কোরআন হাদিসের পাগল হইতে হইব। কথা ঠিকটা বেঠে? এ কলিজার ভোলার বাইরে এবার আওয়াজ দিও। যখন গোসল করে আইছে ওমরের বোনকা চুপ করে নামাজের সূরাতে বসতে হবে, স্বামীরে ডাইন পাশে বসাইছে, বাইরের সামনে বসাইছে। তো চামড়ায় লেখা ছিল, তক্তায় লেখা ছিল আমার মাবুদের সূরায়ে তহা। গত 5 দিন লেখে নিয়ে আইছে, মস্ক করাইতেছে স্বামীরে। ইন্দিমিন টাইমে না এমএম বসে শুনে গেছে, যখন মস্ক করাইতেছে স্বামীরে, ওমর শোনে আর চোখ দিয়ে পানি পড়ে। কয় তোর এখানে থাকলে আমি জাদুতে আকৃষ্ট হয়ে যাব, আমার ওয়াদা পুরা হবে না, মুহাম্মাদের কল্লা কাটতে পারবো না। মাথা গালো এই পরে এমন ভাই এবার চোখের পানি ছেড়ে দিও। ওমর যখন যাচ্ছে, নবী আমার আগেতে বলতেছে চাচা ওমর কিন্তু আজকে আসবে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি। আল্লাহু আকবার জোরে বলতে হবে। নবী ওমর আসতেছে, দোয়া করছিলেন দুইজনের লেগে, ওমর আর আবু জাহেল। ওমরেরটা হইতেছে, আপনি রেডি হন। বিশ্ব নবী আমার হযরত আলীর রুমের মধ্যে বইয়া 10-15 জন সাহাবীরে কালেমা পড়াইতেছে। হামজা রাস্তায় দাঁড়ায় আছে। আপনারা বাকি অংশ জানেন উলামা একরাম। যখন আমার নবী কালেমা পড়াইতেছে, কোরআন মস্ক করাইতেছে, ওমর তরবারি নিয়ে বিদ্যুৎ গতিতে ছুটছে। হামজা বলতেছে খাত্তাবের পোলা, ইশারায় বুঝে নিবি, তরবারি খাবের মধ্যে ঢুকায়। খাত্তাবের বলা তরবারি ভিতরে ঢুকা। ওমর হামজার এক জারি শুনে ডুমাই গেছে। বিশ্বনবী দরজার সামনে যে দেখলেন চাচা হেরে ধমকাইতেছে, ওমর তরবারি নিয়ে চুপ করে ফার্মের মুরগির মতো খারাপ।